2025 সালে এসে আপনার ইউটিউবার হওয়ার স্বপ্ন হয়েছে, আর হবেই না কেন। আপনার কাছে যদি একটা প্রফেশনাল ইউটিউব চ্যানেল থাকে তাহলে আপনি লাইফে আনলিমিটেড মজা পেতে চলেছেন। বর্তমানে এখন সবার কাছে চ্যানেল আছে, সিএম থেকে শুরু করে ডিএম, মিলিয়নিয়ার, বিলিয়নিয়ার, টিচার, স্টুডেন্ট, বলতে গেলে ওভারঅল সবার কাছে নিজস্ব চ্যানেল আছে। শুধু যে চ্যানেল আছে তা না, এইখান থেকে তারা লাখ লাখ টাকা পর্যন্ত ইনকামও করতেছে। ইউটিউব শুধু আপনাকে টাকা দিবে না, দিবে আপনার নিজের একটা বিজনেস, আপনার নিজের একটা পরিচয়। ওভারঅল আপনার ড্রিম লাইফ ইউটিউব আপনাকে দিতে পারে। কিন্তু এই ড্রিম লাইফ ইউটিউব থেকে সবাই পায় না, তারাই পায় যারা সঠিক নিয়মে প্রফেশনাল ব্র্যান্ড চ্যানেল ক্রিয়েট করতে পারে। এই ভিডিও যদি আপনার কাছে গিয়ে থাকে তাহলে এই ভিডিওকে হালকাতে নেবেন না, কারণ দেখেন ইউটিউবে যদি কেউ সার্চ দেয় হাউ টু ক্রিয়েট ইউটিউব চ্যানেল, তো ইউটিউব সেখানে হাজার হাজার ভিডিও সাজেস্ট করে। ইউটিউব এটা দেখে না যে কার ভিডিওতে কতটা ইনফরমেশন সঠিক আর কতটা ভুল। তো আজকে আমি আপনাকে শুতে বলছি, আপনি যেহেতু এই ভিডিওতে ক্লিক করেছেন, ভিডিওটা দেখেন, আপনার একটা সেকেন্ড আমি নষ্ট করব না, এবং কি সঠিক ইনফরমেশন গুলি আপনি আমার থেকে পাবেন। আজকের এই ভিডিওটা আমি 5টা স্টেপে ডিভাইডেড করেছি। 5টা স্টেপের মাধ্যমে আমি আপনাদেরকে একটা ব্র্যান্ড প্রফেশনাল চ্যানেল ক্রিয়েট করে দেখাবো। অ্যান্ড কিছু সেটিংস আছে যেগুলো অন না করলে আপনার চ্যানেল তো গ্রো হবেই না, এবং কি আপনার চ্যানেলকে কখনো মনিটাইজেশন করতে পারবেন। ওভারঅল আজকের ভিডিওটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট হতে চলেছে একজন নিউ ইউটিউবারের জন্য, এবং কি স্বপ্নের পথে পা বাড়ানোর জন্য। সো ডোন্ট ওয়েস্ট এনি মোর টাইম, স্টার্ট আওয়ার টিউটোরিয়াল। ফার্স্ট উই নিড এ ফ্রেশ নিউ জিমেইল। আপনি পুরাতন জিমেইল তো খুলতে পারেন, বাট লং টাইমে একটা বড় সমস্যা হতে পারে। কি সমস্যা একটু পরেই জানতে পারবেন। প্রথমত আপনারা একটা ফ্রেশ জিমেইল ক্রিয়েট করে নেবেন। আমি জিমেইল ক্রিয়েট করা দেখাচ্ছি না, আশা করি আপনারা প্রত্যেকেই পারেন। তো আপনারা একটা ফ্রেশ নিউ জিমেইল ক্রিয়েট করে নেবেন। অ্যান্ড দ্বিতীয় নাম্বার যে বিষয়টা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে চ্যানেল ক্যাটাগরি। আপনি আপনার চ্যানেল ক্যাটাগরি কি দিবেন সেটা আপনাকে সিলেক্ট করতে হবে। তো আপনার ভিডিও অনুযায়ী কোন চ্যানেল ক্যাটাগরি দেওয়া লাগে, যখন আমরা চ্যানেল ক্যাটাগরি দিব তখন এটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। দেন 3 নম্বরে হচ্ছে আপনার চ্যানেল নেম। সো চ্যানেল নেম দেওয়ার সময় একটা বিষয় মাথায় রাখবেন। বিষয়টা হচ্ছে আপনি আপনার চ্যানেল নিজের নাম দিয়ে খোলার ট্রাই করবেন। কেন নিজের নাম দিবেন সেটাও আপনি একটু পরে বিস্তারিত জানতে পারেন। তো চ্যানেল নাম কিভাবে দিবেন, আপনার নাম যেটা আছে আপনি ইউটিউবে যাবেন, ইউটিউবে যাওয়ার পর সেটা দিয়ে সার্চ দিবেন। যদি সেই নামের চ্যানেল আসে তাহলে আপনি বিকল্প পদ্ধতি বেছে নেবেন, ঠিক আছে। আর যদি না আসে সেক্ষেত্রে আপনি সেই নাম ইউজ করতে পারেন। যদি সেই নামে দেখেন অলরেডি চ্যানেল আছে এবং কি ভালো চ্যানেল আছে, সেক্ষেত্রে আপনি বিকল্প পদ্ধতি হিসেবে আপনার নামের আগে বা পিছনে কিছু অ্যাড করে নিতে পারেন। আপনার নামের আগে বা পিছনে কিছু অ্যাড করে আবারও আপনি ইউটিউবে সার্চ দিবেন। সার্চ দিয়ে দেখবেন যে আপনি সেই নামের চ্যানেল আছে কি। যদি দেখেন সেই নামের চ্যানেল আছে অ্যান্ড সেগুলো বেশি একটা গ্রো করতে পারে নাই, ঠিক আছে, কারণ 1000 থেকে 5000 সাবস্ক্রাইবার ভিতরে যদি সেই নামে চ্যানেল থাকে তাহলে আমি বলবো সেটা আপনি সিলেক্ট করতে পারেন। কারণ আপনি আমার গাইড অনুযায়ী যদি চ্যানেল ক্রিয়েট করেন এবং কি ভিডিও আপলোড করেন তাহলে আমি আশাবাদী যে তার থেকে দ্রুত আপনি সাকসেস হতে পারেন। এখন কথা হচ্ছে একই নামে কেন চ্যানেল ইউজ করবেন না, অন্য নামে, যে নামে আগে থেকে চ্যানেল আছে সেই নামে কেন চ্যানেল ইউজ করবেন। এর মেন অফ দ্য রিজন হচ্ছে আপনি ভেরিফাইড টিক। যদি আপনার নামে আগে থেকে চ্যানেল থাকে, সেটা যদি আপনার ভেরিফাইড টিক থাকে তাহলে আপনি কখনোই ভেরিফাইড টিকটা পাবেন না। এন্ড দ্বিতীয় যে বড় কারণটা সেটা হলো পার্সোনাল ব্র্যান্ড ভ্যালু, অর্থাৎ আপনার পার্সোনাল নেইমের একটা ভ্যালু তৈরি হয়ে যাবে এই ইউটিউব থেকে। সেটা কিভাবে হবে একটা উদাহরণ যদি দেই তাহলে আপনারা বুঝতে পারবেন। দেখেন ইউটিউবে আপনি এরকম অনেক চ্যানেল দেখে রাখবেন যেগুলো চ্যানেলের মালিকের আপনারা নাম জানেন না। এরকম কিছু চ্যানেলের কথা যদি আমি বলি, বাংলাদেশে ট্যাগ আনলিমিটেড নামে একটা চ্যানেল আছে, প্রায় 1 মিলিয়ন সাবস্ক্রাইবার হবে। এবং কি আরো কয়েকটা চ্যানেল নাম যদি আমি বলি, যেমন রেকর্ডিং ওয়াইটি, ট্যাগ জেরিক, গ্রো ওয়াইটি, আর অসংখ্য চ্যানেল আছে যেগুলো ভিডিও আপনি নিজেও দেখেন কিন্তু তাদের নাম জানেন না। আপনাকে যদি বলা হয় যে ট্যাগ আনলিমিটেড চ্যানেলের মালিকের নাম কি, আপনি কিন্তু বলতে পারবেন না। হয়তো আপনি তাদের ভিডিও দেখেন বাট বলতে পারবেন না। তাদের 99% সাবস্ক্রাইবার নাম বলতে পারবেন। আর তার বিপরীতে আমি যদি বলি অমরন ফায়ার, খালিদ ফারহান, তাহলে আপনারা কিন্তু প্রথমেই চিনে যাবেন তাদের চ্যানেলের নাম তাদের নিজের নাম দিয়েই, কিন্তু সেক্ষেত্রে আপনারা চিনতে পারবেন এবং কি তাদের নামে একটা ভ্যালু আছে। বেসিক্যালি এই কারণে আপনাকে নিজের নাম দিয়ে চ্যানেলের নাম সিলেক্ট করতে হবে। আশা করি আপনারা বিষয়টা ক্লিয়ার হবে। ওকে, 4 নম্বর স্টেপ, নাও টাইম ফর ক্রিয়েট এ ব্র্যান্ড চ্যানেল। তো এখন আমরা ব্র্যান্ড চ্যানেল ক্রিয়েট করব। যেহেতু আমার অডিয়েন্স অধিকাংশই ফোন ইউজার, সেক্ষেত্রে আমরা ফোন দিয়েই একটা প্রফেশনাল চ্যানেল ক্রিয়েট করব। তো ফোন দিয়ে চ্যানেল ক্রিয়েট করার জন্য আপনাকে অবশ্যই একটা ব্রাউজার ইউজ করতে হবে। আমি ক্রোম ব্রাউজার ইউজ করব। আমাদের প্রত্যেকের ফোনে ক্রোম ব্রাউজার থাকে, আপনারাও ক্রোম ব্রাউজার ইউজ করবেন। তো প্রথমত ক্রোম ব্রাউজারটা ওপেন করবেন, দেন সার্চ বার দেখতে পাবেন, সেইখানে গিয়ে সার্চ দিবেন studio.youtube.com। সার্চ দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস শো করবে। তো আপনি রাইট সাইড কর্নারে দেখতে পাবেন 3 ডট আইকন আছে, জাস্ট 3 ডট আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পর একদম নিচে দেখবেন ডেস্কটপ সাইট, সেই ডেস্কটপ সাইটটাকে আপনি ইনেবল করে দিবেন। ডেস্কটপ সাইটটা ইনেবল করে দেওয়ার পর আমাদের ফোনটা ল্যাপটপ ভার্সন বা ডেস্কটপ ভার্সনে হয়ে গেছে। ওকে,
এখন আমাদের প্রথমে যে ওয়েবসাইটটা শো করছে, জাস্ট প্রথমে আসছে, সেটার উপর লং প্রেস করবেন এন্ড এখানে দেখতে পাবেন ওপেন এ নিউ ট্যাব। জাস্ট এখানে ক্লিক করবেন, তাহলে আর রিডাইরেক্টিং হবে না। তো আমি ওপেন এ নিউ ট্যাব করার পর উপরে 1-2 লেখা আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর নিচে যে পেজটা আছে জাস্ট ওইখানে ক্লিক করবেন, তাহলে আপনারা সেই ট্যাবে চলে আসবেন। সেই ট্যাবে আসার পর আপনাদের এরকম একটা ইন্টারফেস শো করবে। আপনারা যে জিমেইলের আন্ডারে চ্যানেলটা ক্রিয়েট করবেন সেটা যদি লগইন করা না থাকে, আপনারা সেটা সিম্পলি এখানে লগইন করে নেবেন। আমার যেহেতু লগইন করা আছে সেই ক্ষেত্রে আমি আর আপনাদেরকে দেখাচ্ছি। ওকে, লগইন করার পর একদম নিচে বাম পাশে একদম নিচে আপনারা একটা সেটিং আইকন দেখতে পাচ্ছেন। আমি একটু জুম ইন করে আপনাদেরকে দেখাই। তো জাস্ট এই সেটিং আইকনে ক্লিক করবেন। সেটিং আইকনে ক্লিক করার পর আপনাদের এরকম একটা ইন্টারফেস শো করবে, সেম ইন্টারফেস শো করবে। তো এখানে চ্যানেল নামে একটা অপশন দেখতে পাচ্ছেন, জাস্ট চ্যানেলে ক্লিক করবেন। চ্যানেলে ক্লিক করার পর মাঝখানে দেখবেন অ্যাডভান্স সেটিং, জাস্ট অ্যাডভান্স সেটিং এ ক্লিক করবেন। অ্যাডভান্স সেটিং আসার পর একটু নিচের দিকে স্ক্রল করবেন। নিচের দিকে একটু স্ক্রল করার পর দেখতে পারবেন ম্যানেজ ইউর ইউটিউব অ্যাকাউন্ট, জাস্ট সেখানে ক্লিক করবেন। ম্যানেজ অ্যাকাউন্টে ক্লিক করার পর আপনাদের একটু রিডাইরেক্টিং নিয়ে আপনাদের এরকম একটা ইন্টারফেস শো করাবে। দেন এখানে আপনারা আপনার জিমেইলের নিচে 3টা অপশন দেখতে পাচ্ছেন, মাঝখানে দেখবেন ক্রিয়েট এ চ্যানেল লেখা আছে, জাস্ট ক্রিয়েট এ চ্যানেলে ক্লিক করুন। ক্রিয়েট এ চ্যানেলে ক্লিক করার পর এখানে আপনার চ্যানেলের নাম দিতে হবে এবং কি হ্যান্ডেল দিতে হবে। মনে রাখবেন এটা কিন্তু আমাদের প্রফেশনাল ব্র্যান্ড অ্যাকাউন্ট হতে যাচ্ছে। সো যে নামটা সিলেক্ট করছিলেন এখানে সেই নামটা দিয়ে দিবেন এবং কি সেই নামে একটা হ্যান্ডেল দিয়ে দিবেন। সিম্পল হ্যান্ডেল দিবেন যাতে আপনার নামের সাথে একদম রিলেটেড থাকে। নাম এবং কি হ্যান্ডেল দেওয়ার পর এখানে ক্রিয়েট চ্যানেলে ক্লিক করবেন, তাহলে কিন্তু আমাদের চ্যানেলটা ক্রিয়েট হয়ে যাবে। ওকে, আমাদের চ্যানেল তো ক্রিয়েট হয়েছে, এখন আমাদের মেন কাজ শুরু। আমাদের এখন কিছু ইম্পর্টেন্ট সেটিং করতে হবে, যেগুলো না করলে আমরা মনিটাইজেশন তো পাবোই না, আমরা 1 টাকা ইনকামও করতে পারবো না এই ইউটিউব থেকে, আমাদের চ্যানেল গ্রোই করবে না। ওকে, এখন যে সেটিং গুলো করবো যার মাধ্যমে আপনি আনলিমিটেড সুবিধা পেতে চলেছেন। ওকে, সেটিং করার জন্য আমরা এগেইন গো টু সেটিংস আইকন এন্ড দেন ক্লিক চ্যানেল। চ্যানেলে যাওয়ার পর এখানে 3 নম্বরে দেখতে পাচ্ছেন ফিউচার ইলিজিবিলিটি, জাস্ট সেখানে ক্লিক করবেন। ফিউচার ইলিজিবিলিটি আসার পর এখানে তারা 3টা সেটিং প্রোভাইড করছে, যেখানে প্রথমটা বাই ডিফল্ট এনেবল করা থাকে এন্ড দ্বিতীয় নম্বর ইন্টারমিডিয়েট ফিচার। ওকে, ইন্টারমিডিয়েট ফিচারে ওই ইনেবল আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনার ফোন নাম্বার দিয়ে আপনার চ্যানেলটাকে ভেরিফাই করতে হবে। তো এখানে আপনি আপনার কান্ট্রি কোডটা সিলেক্ট করবেন, দেন আপনার নিচে ফোন নাম্বারটা দিবেন। ফোন নাম্বারটা দেওয়ার পর এখানে একটা ওটিপি পাঠাবে আপনার ফোনে, জাস্ট ওটিপিটা এখানে পেস্ট করে সাবমিটে ক্লিক করবেন, তাহলে আপনার কয়েক সেকেন্ডের ভিতরে এটা এনেবল হয়ে যাবে। এখন আপনারা এটাই ভাবছেন তো এই সেটিং এনেবল করার ফলে আমাদের লাভটা কি? কোনো ব্যাপার না, আমি কেন আসছি। এই সেটিংটা এনেবল করা থাকলে আপনি বেশ কয়েকটা ফিচার পাবেন। তার মধ্যে নাম্বার 1, আপনি 15 মিনিটের বেশি ধরে ভিডিও আপলোড করতে পারবেন। নাম্বার 2, লাইভ স্ট্রিম করতে পারবেন। নাম্বার 3, আপনার ভিডিওতে কাস্টম থাম্বনেল এড করতে পারবেন। और भी बहुत कुछ कर सकते हो आप। आई होप you are all understand। দেন নাম্বার 3 যে ফিচারটা আছে এটা আপনি এখন ইনেবল করতে হবে না, এটা আপনি পরবর্তীতেও করতে পারবেন। সো এটা আমরা এখন দেখাচ্ছি না, যেহেতু আমরা চ্যানেলটা নতুন স্টার্ট করতেছি, পরবর্তীতে এটা আমরা দেখিয়ে দিব, সমস্যা নেই। দেন অ্যাডভান্স সেটিং এ চলে আসবেন। এখানে ফার্স্টে দেখতে পাচ্ছেন ডু ইউ ওয়ান্ট টু সেট ইউর চ্যানেল অ্যাজ মেড ফর কিড। এখানে একটু মনোযোগ দিয়ে শুনবেন। আপনার চ্যানেল যদি বাচ্চাদের জন্য হয় তাহলে আপনি এখানে ইয়েস সিলেক্ট করবেন, আর আপনার চ্যানেল যদি বাচ্চাদের জন্য না হয়, বাচ্চা রিলেটেড না হয়, তাহলে এখানে আপনি নো সিলেক্ট করবেন। ওকে, দেন বেসিকিং। দেন এখানে আপনার কান্ট্রি আপনি এখানে বাংলাদেশ সিলেক্ট করবেন। আপনি যদি ইন্ডিয়াতে থাকেন তাহলে এখানে ইন্ডিয়া সিলেক্ট করবেন। দেন নিচে আছে কিওয়ার্ড। কিওয়ার্ডের একটা হ্যাক্স আমি আপনাকে বল, আপনার চ্যানেলের যে নাম সেই নাম অনুযায়ী আপনার কিওয়ার্ড দিতে হবে। যেমন আপনার চ্যানেলের নাম আপনি 4 রকম ভাবে ঘুরায় ফিরিয়ে লিখ, যেমন আমি লিখতে, ঠিক আছে? আপনার চ্যানেলের নাম দিবেন, বিভিন্ন রকম করে দিবেন। এখানে একটা সাইকোলজি খাটাবেন, সেটা হলো যে আপনার নিশ অনুযায়ী আরো যেগুলো চ্যানেল আছে সেগুলো কিওয়ার্ড সহ আপনি এখানে বসিয়ে দিবেন, ঠিক আছে? আপনার নিশ অনুযায়ী যে চ্যানেল আছে তাদের নামও দিবেন এন্ড যে ক্যাটাগরি আপনার চ্যানেল সেই ক্যাটাগরি অনুযায়ী কিছু চ্যানেল কিওয়ার্ড দিয়ে দিবেন। তো দেখেন আমি আমার নাম বিভিন্ন ভাবে ঘুরাই পিছাই দিতেছি, এরকম করে কিন্তু আমার চ্যানেল সার্চ দিতে পারে বা এরকম করে সার্চ দেয়। তো আপনারা এরকম করে নাম দিবেন, ঠিক আছে? তো আমি ফাস্ট ফরওয়ার্ডে নাম দিয়ে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ওকে, কিওয়ার্ড দেওয়া শেষ হলে জাস্ট সেভে ক্লিক করবেন। সেভে ক্লিক করলে এগুলো সেভ হয়ে যাবে। দেন আমাদের দ্বিতীয় সেটিং, এখানে আপনি আপলোড ডিটেলসে চলে আসবেন। আসার পর এখানে টাইটেল অ্যান্ড ডেসক্রিপশন, এগুলো যেহেতু আমরা এসইও ফ্রেন্ডলি সবগুলো দিব, তো এখানে আপনি টাইটেল ডেসক্রিপশন দিবেন না, ঠিক আছে? যখন যে ভিডিও অনুযায়ী টাইটেল ডেসক্রিপশন দেওয়া লাগে আমরা সেখানে দিব। তারপর অ্যাডভান্স সেটিং আসবেন। আসার পর এখানে প্রথমে লাইসেন্স দেখতে পারবেন, এই লাইসেন্স বাই ডিফল্ট যেটা আছে সেটাই থাকবে, ঠিক আছে? তারপরে আপনি এখানে ক্যাটাগরি দেখতে পারবেন। ক্যাটাগরিতে বিভিন্ন ধরনের ক্যাটাগরি আছে, এই ক্যাটাগরি নিয়ে আমরা বিভিন্ন প্রবলেমে পড়ে থাকি,
ঠিক আছে, আমরা কোন ক্যাটাগরি দিব এটা আমরা বুঝতে পারি না। এই ক্যাটাগরি নিয়ে আমাদের কিন্তু বিশাল একটা প্রবলেম হয়। তো দেখেন আমি আপনাদেরকে সাধারণভাবে বলি, আপনার যদি শিক্ষণীয় কিছু হয়, যেমন আপনি কোনো কিছু শিখাচ্ছেন, টিউশনি করাচ্ছেন, এরকম কোনো ভিডিও হলে আপনি এডুকেশন সিলেক্ট করবেন। যদি আপনার ভিডিও কমেডি বা মজার হয় সেক্ষেত্রে আপনি এখানে কমেডি যে ক্যাটাগরি আছে সেটা সিলেক্ট করবেন, অথবা এন্টারটেনমেন্ট। কমেডি বা এন্টারটেনমেন্ট দুটার মধ্যে একটা সিলেক্ট করবেন। তারপর আছে ফিল্ম অ্যান্ড অ্যানিমেশন। আপনি যদি ফিল্ম বা অ্যানিমেশন এডিটেড ভিডিও বানান সেক্ষেত্রে আপনি ফিল্ম অ্যানিমেশন দিবেন। আর যদি গেমিং ভিডিও বানান সেক্ষেত্রে গেমিং, এটা আপনারা বুঝতেই পারছেন। তো অ্যান্ড আছে সায়েন্স অ্যান্ড টেকনোলজি। ঠিক আছে, যদি আপনি আমাদের মতো ভিডিও বানান, যেমন কোনো কিছু শেখাচ্ছেন টেক রিলেটেড, সেক্ষেত্রে সায়েন্স অ্যান্ড টেকনোলজি এটা আপনি সিলেক্ট করবেন। আর আমার এই চ্যানেলটা যেহেতু ব্লগ চ্যানেল আমি তৈরি করতেছি, সেই ক্ষেত্রে আমি এখানে পিপল অ্যান্ড ব্লগ অথবা এন্টারটেনমেন্ট এই দুইটার ভিতরে যে কোনো একটা দিয়ে দিব। আমি এখানে পিপল অ্যান্ড ব্লগ এটা রাখছি। দেন এখান থেকে সেভ করে দিবেন। সেভ করে দেওয়ার পরে এখানে আর কোনো তেমন সেটিং নেই এখন করার মতো। দেন এখান থেকে আবারও একটা সেভে ক্লিক করবেন। সেভে ক্লিক করে এখান থেকেই বের হয়ে আসবেন। বের হয়ে আসার পর আমাদের নেক্সট গুরুত্বপূর্ণ কাজ করতে হবে, সেটা হলো যে কাস্টমাইজেশন। ড্যাশবোর্ড থেকে সেই কাস্টমাইজেশন অপশনে ক্লিক করবেন। কাস্টমাইজেশন আসলে এরকম ইন্টারফেস শো করবে। প্রথমত আপনারা ব্যানার দেখতে পাচ্ছেন, জাস্ট এখানে ব্যানার সাইজ সহ দেওয়া আছে, আপনারা একটা ব্যানার তৈরি করে নেবেন। আমার ব্যানার তৈরি করা আছে, আমি আপলোডে ক্লিক করে ব্যানারটা এখানে সাবমিট করে দিলাম। তো এখানে ডান করে দিব। তো দেখেন আমার ব্যানারটা কিন্তু অ্যাড হয়ে গেছে। তো ব্যানারটা আপনার কীরকম দেখাবে এখানে কিন্তু দেখাচ্ছে, ফোনে, ল্যাপটপ বা টিভিতে কীরকম দেখাবে সব জায়গায় এটা দেখাচ্ছে। আমি সিম্পল একটা ব্যানার তৈরি করছি, আপনারা ব্যানার তৈরি করে নেবেন। দেন লোগোতে যাবেন, লোগোতে যাওয়ার পর আপলোডে ক্লিক করে আপনার একটা লোগো, চ্যানেলের লোগো সিলেক্ট করে নেবেন। ঠিক আছে, ব্যানার লোগো কীভাবে বানাতে হয় এটা সম্পর্কে আমার চ্যানেলে ভিডিও আছে, চ্যানেলটা ভিজিট করলে আপনারা পেয়ে যাবেন। দেন এখানে ডান করে দিবেন। তারপর নিচে দেখতে পারবেন ডেসক্রিপশন। তো দেখেন ডেসক্রিপশন আপনারা চ্যাট জিপিটি দিয়ে লিখতে পারেন। আমি চ্যাট জিপিটি দিয়ে একটা ডেসক্রিপশন লিখে রাখছি, সেটা আমি এখানে একটা পেস্ট করে দিব। তো ডেসক্রিপশন কীভাবে লিখবেন চ্যাট জিপিটি দিয়ে, আপনার টাইটেল, ডেসক্রিপশন সবগুলো সম্পর্কে ভিডিও চাইলে জাস্ট কমেন্ট করবেন, আমি আপনাদের জন্য ভিডিও নিয়ে আসবো। নেক্সট আছে লিঙ্ক। তো এখানে আপনারা একটা লিঙ্ক অ্যাড করে নেবেন। তো আমি আমার একটা ফেসবুকের লিঙ্ক এখানে অ্যাড করে নেই। ঠিক আছে, তো প্রথমত ফেসবুকের টাইটেল দিবেন, যে লিঙ্ক অ্যাড করবেন সেটা টাইটেল দিবেন। যেহেতু আমি ফেসবুকের লিঙ্ক অ্যাড করব, এখানে আমি ফেসবুকের টাইটেলটা দিয়ে দেবো ফেসবুক। দেন ফেসবুক থেকে লিঙ্কটা কপি করে নিয়ে আসে জাস্ট ইউআরএল করে সেটা পেস্ট করে দিবেন। তো আমার কপি করা আছে, আমি পেস্ট করে দিলাম। দেন আছে ইমেইল। ইমেইলের জায়গায় আপনি একটা ইমেইল দিবেন যেটার মাধ্যমে বিভিন্ন কোম্পানি আপনার সাথে যোগাযোগ করতে পারে। ঠিক আছে, আমি এখানে একটা ইমেইল দিয়ে দিচ্ছি। ইমেইলটা দেওয়ার পর নিচে ওয়াটারমার্ক এখন দেওয়ার কোনো প্রয়োজন নাই। ঠিক আছে, আমরা ওয়াটারমার্ক এখন দিব না। জাস্ট সব কিছু ওকে হলে আপনি উপরে জাস্ট সেভে ক্লিক করে দিবেন, জাস্ট পাবলিশে ক্লিক করে দিবেন, তাহলে আপনার সবগুলো সেটিং হয়ে যাবে। বর্তমানে বাইরে বৃষ্টি হচ্ছে, এই কারণে হয়তো আপনার ভয়েসের শুনতে একটু প্রবলেম হতে পারে, তবু অ্যাডজাস্ট করে নেবেন। আশা করি আপনারা পুরো বিষয়টা একদম ক্লিয়ার হয়েছে। আমি আপনাদের একদম ডিটেলসে বোঝানোর ট্রাই করছি কিভাবে একটা চ্যানেল ক্রিয়েট করবেন এবং কিভাবে সেটিংগুলো করবেন। আমার মনে হয় না এর থেকেও ডিটেলসে কেউ আপনাদেরকে বোঝাবে। সো আপনারা যদি ঠিকভাবে দেখে শুনে সেটিং করেন, চ্যানেল ক্রিয়েট করেন, তাহলে প্রফেশনাল একটা ব্র্যান্ড চ্যানেল আপনারা তৈরি করতে যাচ্ছেন। তো আপনারা এরকমভাবে চ্যানেল ক্রিয়েট করবেন। অ্যান্ড চ্যানেল ক্রিয়েট করার পর আমাদের আরও কিছু কাজ আছে, যেমন ভিডিও এডিটিং করতে হবে, থাম্বনেল এডিটিং করতে হবে। সো আপনারা যারা ভিডিও এডিটিং করতে পারেন না, তো আমার ইন্ড স্ক্রিনে দেখেন ভিডিও দেওয়া আছে, জাস্ট বেসিক টু অ্যাডভান্স এই কোর্সটা দেখবেন। আশা করি আপনারা ভিডিও এডিটিং শিখে যাবেন। এবং কিন্তু থাম্বনেল এডিটিং, তো দেখেন ইন্ড স্ক্রিনে আমি দুইটা ভিডিও দিয়ে দিয়েছি, একটা থাম্বনেল আর একটা ভিডিও এডিটিং। আপনারা ভিডিওটা দেখে নেবেন, আপনারা প্রফেশনালভাবে থাম্বনেল এবং ভিডিও এডিটিং করতে পারবেন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।